এই দেখুন আপনাদের দাদাভাই একটা মান নিয়ে চলে এসেছে, তা আমাকে বলছে একটুখানি মানটা করে দাও। তা কি করি মানটা দিয়ে, চলুন দাদাভাইকে বললাম তুমি তাহলে কেটে দাও, তারপরে আমি মানটা কি করি। আজকে মানের তো অনেক কিছুই হয়, কিন্তু আজকে আমি কি করব চলুন দেখতে থাকুন যে মানটা আমি দাদাকে কি করে দিতে পারি। তা কেটে দাও, ছোটো ছোটো করে টুকরো করে কেটে দাও। আমি একটু ভয় পাই, তাই দাদাভাইকে বললাম একটু কেটে দিতে, তাই ওই যে দাদাভাই আমাকে ছুরি দিয়ে একটুখানি কেটে দিচ্ছে। আমার ভয় লাগছে যদি চুলকায়, তার জন্য। কিন্তু করার পর কিন্তু বলবে একটা ফোটায় করবে না, কাটার সময় ভয় লাগে। আবার ওইটা রেখে দিল, দেখুন কালকে খাওয়ার জন্য আবার এইটা হাফ করব। এই যে দাদাভাই কাটছে, কেটে দিক সুন্দরভাবে আমাকে। দাদাভাই আমাকে এইভাবে কেটে দিয়েছে, মনে হচ্ছে যেন পনিরের টুকরো কেটে দিয়েছে দাদাভাই আমাকে। আজকে কিন্তু কোনো গ্যাস জ্বালাবো না, না জ্বাললেই কিন্তু রান্নাটা করবো বন্ধুরা এই মানটা। তার জন্য কি নিয়েছি দেখুন, সর্ষে নিয়েছি, সর্ষের তেল, এটাতে সর্ষের তেল লাগবেই বন্ধুরা। আর নিয়েছি লবণ, নিয়েছি একটু চিনির দানা নিয়েছি, আর লঙ্কা দেখুন 50 গ্রামের মতো লঙ্কা নিয়েছি আমি। ঝালটা হচ্ছে যত ঝাল তত খেতে সুন্দর, যত ঝাল দেবেন তত সুন্দর লাগবে বন্ধুরা। তা চলুন আগে মানটাকে একটু ধুয়ে নিয়ে এইগুলো দিয়েই কিন্তু করবো, কোনো গ্যাস খরচা হবে না, একদম গ্যাস খরচা বাদ দিয়ে রান্নাটা করব। চলুন অসাধারণ লাগবে, দেখতে থাকুন। আর যাদের কাছে নারকেল আছে তারা কিন্তু নারকেল দিয়ে করবেন, আমার কাছে আজকে নারকেল নেই, তাই কিন্তু আমি নারকেলটা দিতে পারলাম না। চলুন বন্ধুরা এটাকে ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে চলে এসেছি মিক্সি, আমি মিক্সিতেই করবো। আর যারা শিলনোড়াতে করতেছেন তারা কিন্তু শিলনোড়াতেও এটা করতে পারেন, কিন্তু আমি মিক্সিতে করব, আমি শিলনোড়াতে করবো না বন্ধুরা। চলুন, এত ভয় পাচ্ছি কিন্তু খাওয়ার সময় একদম একটা ফোঁটা চুলকাবে না। আমি এত ভয় পাচ্ছি তো এখন, কিন্তু যখন আমি করব জিনিসটা আমি খেয়ে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। চলুন এবার এটাকে আমি মিক্সি করে নিই। এতে কি না দেখুন কি দারুণ লাগছে না, আর হয়নি, আর একটু কিন্তু আমি করবো। দেখুন তার জন্য একটুখানি জলের প্রয়োজন, অল্প একটু জল দিয়ে এটাকে আরও একবার করে নেব। দেখতেই পাচ্ছেন এখন আছে বড় বড়। বন্ধুরা দেখুন পুরো মিক্সিতে করে নিয়ে চলে এসেছি। এবার কিন্তু এর দুধটা বার করতে হবে, এই দুধটাই হচ্ছে মেন এর, আর কিছু না। এই যে টিপে 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 আমি পুরো এই দুধটাকে ছাঁকনি দিয়ে বার করে দেবো। ব্যাস দুধটা বার করে দিলেই কিন্তু এর সব ভয় চলে গেল। এত ভয় পাচ্ছিলাম সেই ভয়টা চলে যাবে। চলুন সব বার করে দিই দুধটা টেনে টেনে। এই দেখেন কেমন দুধ বেরোতে, দেখতে পাচ্ছেন? কটুকু হয়ে গেল দেখতেই পাচ্ছেন। আর দুধ দেখুন, দুধটা দেখুন, শুধু এই দুধটাই হচ্ছে ভয়াবহ জিনিস, ভয় আতঙ্ক। এই দুধ খেলে গলা হবে অনেক পরিষ্কার, দেখতেই পাচ্ছেন। চলুন এবার কি করবো, এটা তো কমপ্লিট হয়ে গেল। এবার কিভাবে কি করি সেটা দেখতে থাকবো। এবার দেবো মিক্সির মধ্যে 50 গ্রামের লঙ্কা, দেখতে পাচ্ছেন পুরো লঙ্কা দিয়ে দিলাম, পুরো 50 গ্রাম লঙ্কা আছে বন্ধুরা। দেবো সর্ষে, দেবো চিনি দানা, দেবো স্বাদ মতন লবণ দিয়ে চলুন এটাকে মিক্সি করে দিই। আমার কিন্তু বাটা হয়ে গেছে সর্ষে লঙ্কা, দেখতেই পাচ্ছেন একদম। একটু মিষ্টি দানা দিয়েছি। আর যাদের কাছে নারকেল আছে তারা কিন্তু এই লঙ্কার সঙ্গে এটা পেস্ট করে নেবেন বন্ধুরা। এবার কি করব, এই যে দেখুন পুরো একদম ঝরে গেছে। এবার এই মানটা এখানে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন মানটা দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে, এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন বন্ধুরা, কোনো কিছু যাবে না, সর্ষের তেলটা দিয়েই কিন্তু মানটা অসাধারণ লাগবে। এবার দেবো একটু লেবু, আমার কাছে এটা গন্ধরাজ, আপনাদের কাছে যা লেবু থাকবে সেটাই আপনারা দেবেন। কোনো গ্যাস জ্বালাতো না, কোনো কিছু না বন্ধুরা, একদম ঝটপট তৈরি হয়ে গেল কিন্তু আমার মানের রেসিপিটা, দেখতেই পাচ্ছেন। চলুন এইভাবে কিন্তু সুন্দরভাবে আমি মেখে নিই। দেখুন বন্ধুরা আমার মানের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, এটাতে এক ফোঁটাও আর গলা চুলকাবে না। যেটা ভয়ের জিনিস ছিল সেটা কিন্তু আমি একদম ফেলে দিয়েছি বন্ধুরা। এই রকম মান এরকম বেটে একদম কাঁচা, একদম গরম গরম ভাতে খাবেন, অসাধারণ লাগবে বন্ধুরা খেতে।
চলুন এবার খাওয়ার সময় তো আপনাদের দাদাভাই বলবেই, খেয়ে দেখাবি যে কেমন হয়েছে মান বাটাটা। দারুণ লাগে এরকম মান বাটা। মান কাটা বা কাঁচা যখন আনে তখন কিন্তু খুব ভয় লাগে, কিন্তু পরে এটাকে তৈরি করলে কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে এইরকম মান বাটা। চলুন বন্ধুরা খাওয়ার জায়গায় যা যাক। বন্ধুরা চলে এলাম খাওয়ার জায়গায়। এই যে দাদাভাই কিন্তু এই যে মান বাটা নিয়ে নিয়েছে পাতেতে, একদমই দেখুন মান বাটা খেতে শুরু করে দিয়েছে। এই মান বাটা এক বাটি খেয়ে নিলেও কিন্তু কোনো গলা চুলকবে না বন্ধুরা। এই দেখুন নিয়ে বসে গেছে। কেমন হয়েছে মান বাটাটা দাদাভাই খেয়ে বলুন। ঝাল হয়েছে, ঝাল একটু না দিলে ভালো লাগে না এই মান বাটাতে, কিন্তু আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমরা একটু ঝাল খাই তাই জন্য ঝাল দিয়েছি, আর এটাতে ঝালটা না দিলে ভালো লাগবে না। দেখুন দাদাভাই কিন্তু নিতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। দারুণ লাগে এই মান বাটা খেতে। মান বাটার সঙ্গে কী কী করেছি দেখুন, উচ্ছে করেছি, বেগুন আলুর তরকারি করেছি, সঙ্গে আছে দই। চলুন দুপুরে খাওয়া দাওয়াটা তাহলে কমপ্লিট করে নিই বন্ধুরা। মান বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। যত ঝাল খাবে তত কিন্তু পেয়ার করবে, তাই ঝাল খাওয়াচ্ছি যাতে তাতে দাদা ভাইয়ের মুখ থেকে আরো ঝরে ঝরে বুলি পড়বে, আরো ঝরে ঝরে বুলি পড়বে। হ্যাঁ বৌদির মুখে বলে ঝরে 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 ঝগড়া কুটে বেটা। এত ভালো ভালো খাবার রান্না করে করে তারপরেও দেখুন আমার সেই কেমন ঝগড়া করছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখুন এই বাটা সেই বাটা ওই বাটা সব বাটা করে খাওয়াবো একদিন দেখবেন। চলুন বন্ধু অনেক ঝগড়া করে ফেলছি কিন্তু।